হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছেন? আর সকাল সকাল এই যে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর আমরা যাচ্ছি ভবিষ্য বদ্রী মন্দিরে। আর এটা অবস্থিত উত্তরাখণ্ডে, মানে যে আমার বরের ক্যাম্প থেকে প্রায় 24 কিলোমিটার দূরে। আর এখানকার পাহাড়গুলো দেখো কত খাড়াই। আর তোমরা তো জানো উত্তরাখণ্ডের পাহাড় মানেই তো বিশাল বিশাল উঁচু উঁচু খাড়া খাড়া পাহাড়। আর আমরা তো বেরিয়েছিলাম স্কুটি নিয়ে, তো সেই জন্য আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল, যেতে খুব কষ্ট হচ্ছিল। আর তাই দেখো যেতে যেতে আমরা একদল খচ্চরের দেখা পেলাম। এটা খচ্চর, এই যে ঠং 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 ঘন্টা বেঁধে দিয়েছে। খচ্চরের পিঠে মাল নিয়ে যায় উপরে পাহাড়ের রাস্তায়, যেগুলোতে গাড়ি যায় না। আর রাস্তার দুপাশে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি অর্ধবদ্রী মন্দিরের সামনে। আর এই অর্ধবদ্রী মন্দির 6 মাস বন্ধ থাকে, যখন বদ্রীনাথের মন্দির বন্ধ থাকে আসল, আবার 6 মাস খোলা থাকে। তো এখন শীতকাল, মন্দিরটা এখন বন্ধ আছে, তার জন্য আমরা বাইরে থেকেই এই মন্দিরটা দর্শন করলাম। দেখতে পাচ্ছেন আপনারা মন্দিরটা। এই মন্দিরের অনেক মাহাত্ম্য আছে। আর রাস্তাটা দেখুন কত আঁকা বাঁকা পথে আমরা চলেছি স্কুটিটাকে নিয়ে। আর রাস্তার ধারে যেতে যেতে আরেকটা মন্দির দেখতে পেলাম। এটা হলো নন্দাদেবী মন্দির, মানে মা পার্বতীর মন্দির। এইখানেই মা পার্বতী তপস্যা করেছিলেন বাবা ভোলেনাথের জন্য। আর ভিউটা দেখুন সামনের কত সুন্দর। তো হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে আসার কথা ছিল। এই জায়গাটার নাম হচ্ছে ভবিষ্য বদ্রীনাথ। মানে বদ্রীনাথটা ভবিষ্যতে এখানেই হওয়ার কথা, পুরাণে যা লেখা আছে। আর দেখো আশেপাশটা কি সুন্দর দেখতে, কিন্তু তবুও এবছরে তো সেরকম বরফ পড়েনি বলে খুব একটা ভালো লাগছে না, নাহলে এই আশেপাশগুলো পুরো বরফে ভরে যায়। আর হ্যাঁ, রাস্তা যেখানে শেষ হয়েছে সেখান থেকে 500 মিটার আপনাদের হেঁটে উপরে আসতে হবে। আর চারপাশে দেবদারু গাছের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। বৌদি অবস্থা খারাপ, শ্বাস ফুলে গেছে। এখানে জুতো খুলবে, নিচে সাইডে। চলে এসেছি ভবিষ্যৎবর্তী টেম্পলে। ফাইনালি আমরা এসেছি বাবা বদ্রীনাথের কাছে, পৌঁছে গেছি। এবার আমরা একটু ভোগ চড়াবো। চলো। আর এই মন্দিরটা ভবিষ্যতে বদ্রীনাথ মন্দির বলার কারণ হলো কেদারখণ্ডের সমত কুমার সংহিতা অনুসারে যোশীমঠে অবস্থিত নরসিংহ মন্দিরে নরসিংহদেবের হাত ধীরে ধীরে পাতলা হয়ে একদিন খসে পড়বে। আর সেদিন নর আর নারায়ণ নামক পর্বত ধসে পড়ে বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। আর ঠিক তখন ভগবান বদ্রী বিশাল নিজের স্থান ত্যাগ করে এই ভবিষ্য বদ্রী মন্দিরে দেখা দেবেন। আর এখানকার মূর্তিতে নিজে থেকে ধীরে ধীরে ভগবান নারায়ণ রূপে প্রকট হতে শুরু করেছেন। আর আমরা ভগবান বদ্রীনাথকে এখানকার লোকাল প্রসাদ দিয়ে পুজো দিয়ে আবার ক্যাম্পে ফিরে যাওয়ার পথে রওনা দিলাম। হনুমানের কথা বলে দেখবে, দেখতে হবে হনুমানের আর দেখো এই যে পর্বতটা দেখছো, এটা হচ্ছে হনুমান শিলা। হনুমানের মুখটা পুরো স্পষ্ট দেখতে পাবে ভালোভাবে দেখলে। তো এইভাবেই সুন্দর মুহূর্তটাকে অনুসরণ করে আমরা আবার ফিরে চলেছি আমাদের ক্যাম্পের কোয়ার্টারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আরও এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।